খুদ খাকি ঝি এখন মক্কা দেখেছে, ঘুঁটে গুড়ু নিয়ে এসে আবার পালকি চড়েছে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার রাশি চলে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার রাশি। ছেলে আমার ঘোগের ভেতর খড় দিচ্ছে গুঁজে, ছেলে আমার ঘোগের ভেতর খড় দিচ্ছে গুঁজে। সব কিছু দেখতে পাচ্ছি, আছি মুখ বুঝে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার রাশি চলে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার রাশি। আমার একটা ছেলে স্কুল মাস্টার, 50,000 টাকা মাসে মাইনে পায়, কিন্তু 15 দিন পর লোকের হাত পাততে হয়। কেন হয়? এই ভাড়া নির্বেটা উড়ুদি গায়ে ভাত পায় না, পালকি চায়। যেদিন থেকে ওই মেয়েটা আমার বাড়ির বউ হয়ে এলো, সেদিন থেকে শুধু হাহাকার। কেন হবে না? প্রত্যেক দিন ফোন করবে, মাসির বাড়ি, পিসির বাড়ি, বাপের বাড়ি, শুধু বলবে তোরা সব চলে আয়, তোদের খাসি খাওয়াবো। আমার স্বামী মাস্টার, এই তার অহংকার। সপ্তাহে যদি 3 বার খাসি হয়, সে সংসারে হাহাকার ডাকবে না। ওই জন্য চিন্তা ভাবনা করেছি, সব শিক্ষা দিচ্ছি, একটা বাকি আছে, এইটা দিয়ে তবে বাড়ি থেকে বেরোবো। বাবা, বাবা, কি হয়েছে? আমি তোমাকে সারা পায়ে ধরে খুঁজছি বাবা। কেন? আর তুমি এখানে বসে আছো? তুমি তো জানো বাবা, আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না। থাক 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 থাক, খুঁজে প্রণাম করবি, তোরা তো সেরম লেগেছি। বাবা, আমি আর দেরি করবো না, আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে, আমি এখন আসছি বাবা। সাবধানে যাবি রে। 10টা না 5টা না, এই আমার একটা মাত্র ছেলে। এত ভালো হতে ওর কি করে বল, কি করে যে এত ভালো হলো আমি নিজে জানি না। রাস্তায় জন্ম ছেলে এত ভালো হয় কি করে? হ্যাঁ, রাস্তায় জন্ম কেন বললাম? ওর মার যন্ত্রণা বেড়েছে, নে বোমো করে চলে যাচ্ছি, মেন রোডে উঠেছি, নার্সিংহোমে যাবো। এমন সময় দেখি মেন রোডে বিরাট ব্যথা, ধুতি খুলে ঘিরে দিলাম। এবারে 100 গাড়ি, এবারে 100 গাড়ি, দুবারে 200 গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম। সেই ছেলে এত নীরব হলো কি করে? হ্যাঁ, বৌমা যদি একটা শাড়ি আনতে বলো, 3টে শাড়ি আনবে। ওই জন্য চিন্তা ভাবনা করছি, সব শিক্ষা দিচ্ছি, একটা বাকি আছে, ওটা দিয়ে তবে বাড়ি থেকে বেরোবো। বাবা, বাবা, কি হয়েছে? আমি তোমাকে একটা কথা বলতে এলাম কি বাবা। রে? বাড়ির বাইরে একদম বেরোবে না, কারণ প্রচুর রোদ। জানি। আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে দিতে, কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন? পাবি না, দেখতে পাবি না। কেন বাবা, কি হয়েছে কি? তোর কাছে বলবো? হ্যাঁ বলো। শোন খোকা, আমি কিন্তু অশান্তি চাই না। বাবা, কোনো অশান্তি হবে না। আমি বৌমার বললাম, হ্যাঁ ছেলে স্কুলে যাবে, 2টো ভাত বেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। বলে তোমাদের ভাত তোমরা বেড়ে খাও। ও বাবা, তোর রাজে বলেছে। আমি কিন্তু অশান্তি চাই না খোকা। বাবা, কোনো অশান্তি হবে না, তাহলে বলো। আমি বললাম, বৌমা হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি যেখানে যাই না, তুমি বুড়ো বুড়ো জায়গা থাকো। ও বাবা, তোমার বুড়ো বলেছে। আমি অশান্তি চাই না খোকা। বাবা, কোনো অশান্তি হবে না, তুমি বলো। তারপর দেখি হঠাৎ একটা ফোন, ক্রিং ক্রিং, আচ্ছা। একটা ছেলের গলা। ও বাবা, ব্যাটা ছেলে ফোন করেছে। ফোনটা ধরে বললো, তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি 5 বাগান ধরে যাচ্ছি। ও বাবা, ফোন ধরে বলছে 3 রাস্তার মধ্যে দাঁড়াতে। হ্যাঁ। ও 5 বাগান ধরে চলে গেছে, ওর ব্যবস্থা কোথে এই কোথে? তুই একা জানো বাবা, আমি অশান্তি চাই না, এসব বার করার কি আছে? এই ছাতা বের করেছি। হ্যাঁ, বাইরে প্রচুর রোদ। আমি বলি মেশিন বার করতেছি। বাবা, তুমি এত টেনশন করবে না, আমি এখন চলে যাচ্ছি 3 রাস্তার মোড়ে, তোমার বৌমার খুঁজে নিয়ে চলে আসবো বাবা। বললাম সব শিক্ষা দিছি, একটা বাকি আছে, ওটা পিছন থেকে দেওয়া শুরু করেছি। আগেরগুলো সব তো সামন দিক থেকে দিছি, হয়নি। বৌমা আসুক, ওরও কি করি শুধু দেখো। বাবা, বাবা, তোমার ছেলে এলো, খেলো না, চলে গেল কোথায়? গেল কোথায়? আমি কত করে বললাম, হ্যাঁ বৌমা হাত পুড়িয়ে রান্না করেছে, 2টো খেয়ে যা। হ্যাঁ। বলে তোমার বৌমা রেজে তুমি খাও। তোমাকে ওই ভাই বলেছে? হ্যাঁ। তারপর আমি বলি তুই কোথায় যাচ্ছি? হ্যাঁ। আমি কি তোমার অশান্তি চাই না। বাবা, তুমি বলো না। আমি বলি তুই কোথায় যাচ্ছি? বলে আমি যেখানে যাই না, তুমি বুড়ো বুড়ো জায়গা থাকো। তোমাকে বুড়ো বলেছে? তুই কোথায় ছিলি মা? আমি তো ঘাটের ধারে ফোন করতেছিল। কোথায়? আরে খুঁড়তো তো মাসির জামাইয়ের মেয়ের ভাসুরেরা। খুঁড়তো তো মাসির জামাইয়ের মেয়ের ভাসুরেরা, ওরা তোর কে হয়? আমি জানি না বাবা। কজন আসতে বলেছি? 27 জন। ওরা 30 জন মিলকর নিয়ে নি। বাবা কি বলা হয়, কি বোকা? আর 3টে টোটো ড্রাইভার আছে। শিক্ষিত মেয়ের গুণটা শুধু দেখো। কি খাওয়াই বলেছি? ওই বাগদা চিংড়ি, ভেটকি মাছ আর খাসির মাংস। কি হয়েছে বাবা? না, ভেতরে যন্ত্রণাটা চাগার দিয়ে তোর ছেলে কোথায় বলো না। সব বাগদা খিচড়ি খাওয়াই বলেছি। হ্যাঁ গো বাবা। ভেটকি খাসি হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু মা তোর ওই বললাম, হ্যাঁ। হঠাৎ কথা বলতে বলতে দেখি ছেলের একটা ফোন এলো। আচ্ছা। ক্রিং ক্রিং, হ্যাঁ। একটা মেয়ের গলা।
মেয়ে ফোন করেছে? আমি কিন্তু অশান্তি চাই না। বাবা তুমি আগে বলো। ফোনটা ধরে বললো তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি বাঁশ বাগান ধরে যাচ্ছি। ও একটা মাস্টার লোক হয়ে বাজবাজ বাজছে, ওর ব্যবস্থা করে দেবো। ও কি ভেবেছে? আমি অশান্তি চাই না। যাবো। আরে শোন, শুনো তো, 30 জন আসবে, সব খাসি খাওয়াবে। তাও কারা আসছে তাদের চেনে না। 50,000 কেন, 1 লাখ টাকা মাইনে হলেও তবু আমার ছেলের হাত পাততে হবে লোকের গায়ে। তবে যত্ন তো তোমরা অনেক রকম ভাবে করো। এ খাসি খাওয়াবে তো, 30 জন খাওয়াবো, সব কটা আজের খাসি খাওয়াবো। কিভাবে খাই শুধু দেখো। না না, বাবা তো বলে দিল 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আমি তো 3 রাস্তার মোড়ে চলে এলাম। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে ও যেখানে থাক, ওর আজকে সামনে পেলে ওর ব্যবস্থা করে দিয়ে তবে ছাড়বো। মাস্টারমশাই ভালো আছেন? কে মা তুমি? আমাকে চিনতে পারলি না? কই না। আমি আপনার ছাত্রী সোনালী। এই থাক মা, থাক 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 থাক। এই তা বলছিলাম কি মা, তোমার কোথায় বিয়ে হয়েছে কোথায়? আমার তো ডায়মন্ড হারবারে বিয়ে হয়েছে। ও মা, ডায়মন্ড হারবার? তোমার স্বামী কি করে? আমার স্বামী ব্যাংকের ম্যানেজার। তুমি কি করো? আমি ছোটখাটো একটা জব করি। আহ, এটাই শুনে শান্তি যে আমার ছাত্রী একটা ছোটখাটো জব করে আর তার স্বামী একটা ব্যাংকের ম্যানেজার। কর কর ভালো দি, কর 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 কর। আর তুমি কি বলছো কি? এটা আমার ছাত্রী। ভালো ব্যবসা আরম্ভ করেছি তো, ওই জন্য ছাতার মধ্যে টিউশনি পড়াচ্ছি। আরে একদম উল্টো পাল্টা ভেবো না, বারবার করে বলছি এটা আমার ছাত্রী। হ্যাঁ রে বাবা, খবর দিলে তো বোঝা যায় মাস্টাররা ছাত্রীর কেচ্চা। আরে মাস্টারমশাই ইনি কে? আরে এটা আমার ওয়াইফ। এটা আপনার ওয়াইফ? হ্যাঁ। যত সব আনকালচার গাইয়া কথা কারে। কেন মা, তোর বাধা দিয়েছি বলে? হ্যাঁ? তার নে, তোরা নতুন করে শুরু কর, তোর বড্ড শরীর গরম হচ্ছে। আমি কতলা জল করে আনি, তুই খাসবি। এই তুমি কি মনে করছো? তুই কি ভাবছিস? এই যা মনে করছো কি করবি? দেখবে কি করবি? এই দাঁড়ান, আপনাদের ঝামেলা আপনারা থাকেন, আমি এখন আসছি। এবার থাক, যাই না তো, গুলোকন্ডি করে তো খেয়ে যা। তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। তোর বলতে লজ্জাও করে না? আমি একটা মাস্টার, হ্যাঁ, তুমি আমার বুকের মধ্যে চালিয়ে দিলে টাকটা। তুই মাস্টার না হয়ে যদি ম্যাথরে গু কাটতে, তো সম্মান বেশি থাকতো। এই যা মনে করতে হয় হ্যাঁ। দেখবে। কি করবি? ব্যবস্থা করে দেবো, দেখবে। কি করবি রে? ও বাবা গো, রক্ত! আজ 12 বছর সংসার করতেছি, জীবনে আমার গায়ে হাত দেই না। না। কোথাকার কোন ছাত্রী তারা মেরে রক্ত বের করতে নেই। দিলাম। তো সংসার করবো নি, বেরো। তো সংসার নিখুঁত হ্যাঁ, করেছে। যাও। আমি চলে যাবো। হ্যাঁ, যাও। সিঁদুর মোছ। কে বুঝবে? আগে সিঁদুর মোছ। এই না। আগে তোর পলা নেই, কবে? তোর সাদের পলা দিয়েছে। হ্যাঁ। তোর এই রে শাখা নে, না তো শাখা নে। দাও। থাকবে এটা সোনা বাঁধানো শাখা। বাড়ির সাদা শাখা তোর মুখের ছুঁড়ে এই চল ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, চল। এই চল ওকে চল। চল 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 চল। এতক্ষণ হয়তো গোল হয়ে গেছে, তবে যদি না গোল হয় আমি তো রেফারি প্লান্টি করিয়ে দেবো। আরে এই মেয়ে মেয়ের মতো থাকবি। তুই বাদ্য বাদ্য মতো থাক। মেয়ে ছে তোরা তো দরকার নেই। না, না। দেখবি আয়। ব্যবস্থা করে দেবো। আয় দেখি, আয় দেখি, আয়, আয়। হারামির বাচ্চা পালাচ্ছে তো। বাবা ও হাঙর না, কি বলেন ছুটে কামড়াতে আসছে তো। তোর এমন করে কামড়া, তোর একটা ইঞ্জেকশন লাগবে। এই এমন মার মারবো হ্যাঁ। 42টা সেলাই করতে হবে। তুই করে দেখ। আয়, আয়, দাদা মার। আয়, দাদা মার। দাদা আমার, এই দাদা বলতি কার আমার বেটা তো সালা মশান উঠে গেছে, বেটা দাদা বলতি। না না, আমি তো স্কুলে বাচ্চাদের শাসন করি, ঘরে বউটা শাসন করতে পারছি না, রাগ বাড়াতে হবে। বাড়া। চলে আয় না। আয়, যত টাকা লাগবে আমার, আয়, আয়। যত টাকা না, টাকা দেবো না রে, তোর দে না এখন। এই আমার সঙ্গে তো কথা বলবে না। তুই কথা বলবি না। এ টাকা যাবে। ভাত চাইবি না, জল চাইবি না, মোজা তো তখন দেখাবো। আমি বাজার করে আনতে হবে, রান্না হবে। হ্যাঁ। তুই আনবি, আর খাবার খাটে ঘুমাবো, কারণ চলে গেলে বাতাস করবি। কে বাতাস করবে? তুই এই গোপী ডেকে নে বাতাস করাবি। মনে করে থাকে জানো। এই সেই আবার তর্ক উল্টো বলতেছি। দেখবি। এই গন্ডগোলটা মিনিমাম 15টা দিন বাদিয়ে রাখতে হবে, তা নাহলে আবার যদি গন্ডগোল থেমে যায় মাসি বাড়ি পিসি বাড়ি ফোন করবে, আবার 30 জন চলে আসবে, আবার খাসিকে বেরিয়ে যাবে।
ওই পা মেরেছিল ধরতে পারেনি, হবে না, এর দ্বারা কিচ্ছু হবে না, এ ডাকিয়ে বংশের মেয়ে তো, পাটা মেরেছিল দেখেছো, পারবি নি বাপের ডাক, আগেকার মশা চিংড়ি পাকড়া চিংড়ি খাওয়া হাড় রে, কাঁধ মেরে পড়বো তো শাশুড়ি ডাকতে হবে, তবে টেনে লাভাতে হবে, ছাড়বো না রে। দেখি মান অভিমান পালা চলছে, আজকে রান্না আমার করতে হবে, 4 খান করবো, ডাল আলু ভাতে ডাল, 4 খান দেখি আলুটা ছাড়িয়ে ভাতে দিই, তারপর চা হবে। আমি কত জনার কত কি দিলাম, যাহিবার কালে এক জহনারি, দেখা না পাইলাম, দেখা না পাইলাম। আমার বুড়ি গো এই সময় যেই থাকতো, দেখতো ছেলে সংসার কেমন করছে, আমার সঙ্গের সাথী, সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝে, ওরে চাকরি আছে বেলা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে, ওরে রইব না আর বেশি দিন তোদের মাঝে, ওরে বাবা কি হয়েছে? হাত কেটে গেছে। আগে ডাক্তার বাড়ি চলো। না যে তো আমাদের রক্ত সব চুষে খেয়ে নিয়েছি, জায়গাকে বস, রাগ পড়ে যাবে, রাগ যেন না পড়ে। বাবা বাবা তোমার কি হয়েছে কি? হাত কেটে গেছে। এই চল ডাক্তার কাছে চলো। যেতে হবে না, রক্ত সব চুষে খেয়ে নিয়েছি, রাগ পড়ে যাবে, জায়গায় গিয়ে বস। ঠিক আছে। রক্ত ছড়িয়ে দেবো, নিজের রক্ত নিয়ে সব খেয়ে নেবো, কিন্তু তোদের রাগ কর। বাবু বাবু তুই ভালো আছো বাবু? কচিমা, বাবু কচিমা কিরম আছি বল? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি বিরাট ভালো আছি, তুই ভালো আছি? আমি তো খুব ভালো আছি। মা তুই যত বড় হচ্ছিস জামাগুলো এরকম কচি পরতে কেন? বাবু আমার বোনের জামা তো। ও আচ্ছা ঠিক আছে, এই মা বোন বেটা সকলে, তোর মা মাঝে মাঝে পরে, তুই মাঝে মাঝে পরে, ভাল লাগবে, তোর মা পরাবি, ভাল লাগবে, বিরাট ভাল লাগবে, কারণ না ভালো লাগবে, আমার ভালো লাগার সঙ্গে ব্যাপার, তোর মা আমি আমার তোর মা, মাসি পরে। তোর মা আমি তোর মা, তোর মাসি পরে, হ্যাঁ। ভালো তো যাই, কি বলছিস? দিদি ফোন করেছিল? দিদি তো ফোন করেছিল হ্যাঁ, কি খাসির মাংস খাওয়াই বলে? খাসির মাংস খাওয়ার জন্য। সে কি খাসি? খাসি আর 29 জন সব বাইরে বসে আছে, তো দাঁড়িয়ে আছে, কিন্তু কজন আসতেছি? আমরা 27 জন, হ্যাঁ। 3খানা ড্রাইভারে 30 জন, হ্যাঁ। তার মধ্যে আমার 80 বছরের ঠাকমা আছে, বিশেষ আকর্ষণ। 80 বছরের ঠাকমা খাসিকে আকর্ষণ দেখাতে আসতেছে, আসছে তো। কেন ওই বুড়িটার ঘরে রেখে আসা যায় না? ও মৃত্যু হচ্ছে, নাদরির বাড়ি আসবে না? তা বলেছি খারাপ নয়, নাদির বাড়ি যাওয়ার সময় শেষ খাওয়া খেয়ে যাবে, একটা চিন্তা ভাবনা করেছে, যাকে কি বলি, কিন্তু খাসি তো আজের খাওয়া হবে না। কেন বাবু, বাজারে কি খাসির মাংস পাওয়া যায়নি? বাজারে খাসি থাকবে না? 77 কেজি 707 গ্রাম কিনে এনে রেখে ওয়াও! রান্না করে আর লোক না। কেন, আমার দিদি আছে তো। তোর দিদির অবস্থা খুব খারাপ, কি হয়েছে বাবু? হয় দে হাল পুরো বেহাল। তোর দিদির কি হয়েছে কি না হয়েছে হয়েছে? কোনো ডাক্তার এ রোগ ধরতে পারবে না। মরে যাবে নাকি? আমি জানি, শোন না, হ্যাঁ তোর দিদি হ্যাঁ। এই মাত্র একটা 3 মাসের বাচ্চা হয়ে মারা গেছে। ও দিদি গো! এই তুই ওদিকে কোথায় আছিস? দিদির কাছে। তোর কচি নার, তুই জোরে কাঁদতে পারবি? না। একটা বাচ্চা মোরা কান্নার কত গতি লাগে জানিস? তোর মা ডেকে দে, বল পান্তাকে বেরিয়ে যাও, বিরাট কান্না কাঁদতে হবে। বাবু হ্যাঁ। এক্ষুনি আর মাকে ডেকে দিচ্ছি। ওদিকে যাবি নি, বমকর চলে যা, ও চৌকর চলে যাও, কাঁদতে তু 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 তারা, আলুর সঙ্গে দেবো পয়সা খাড়া। বাবা মা, বাবা আমার বোন এলো, আমার সাথে দেখা করলো, চলে গেল, কি হয়েছে কি? তোর বোন হ্যাঁ তোর কাছে এসেছিল? তোমার কাছে তো এলো। আমার কাছে? হ্যাঁ আমি দেখেছি। ও তুই দেখেছিস? হ্যাঁ গো বাবা। হ্যাঁ, তোর বোন এলো তো, হ্যাঁ এলো গেল, হ্যাঁ গেল এলো, হ্যাঁ এলো গেল, গেল এলো, হ্যাঁ। গেল এলো, এলো গেল। ওই শোন, মাঝখানেরটা কি হলো বল? বলো না। যা সর্বনাশ হয়ে গেছে, 20 টাকা কিলো পত্রা বেশি পড়ে গেছে রে, আগে টাকা পয়সা নি রে। বাবা তোমার কিচ্ছু করতে না, আমি সব করো, তুমি আগে বলো। না না, তোদের রান্না করতে হবে। তোর বোন, হ্যাঁ অত বোনের বললাম তো আমি, হ্যাঁ তোর দিদির সঙ্গে দেখা করে যা। হ্যাঁ। বলে আমার দেখা করার সময় নেই। কেন, কি হয়েছে? বলবো? বাবা তুমি বলো না। তোর বাবা মোটর ভ্যান কিনেছে। তেল কেনা পয়সা আছে, মোটর ভ্যান কিনে। তবে কি হয়েছে? তোর বাবা, হ্যাঁ তুই সহ্য করতে পারবি? বাবা তুমি বলো না। তোর বাবা, তোর বাবা, হ্যাঁ তোর বাবা এই মাত্র
ভাত চাইতে চাইতে ঘরের চালে থেকে গড়িয়ে পড়ে মারা গেছে। ও জীবনের বাবা গো, এরি আদমে চাদর ওড়ে সংসারটা দেবো গেড়ে। ও গো আমার বাবা বাড়ি চলো। কেন? সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? আমার বাবা যে আর নেই গো। না জীবনের চোখে জল দেখিনি তো, যেখান থেকে এইছি। কাঁদ একটু কাঁদ। তোর বাবা মরে গেছে, তুই যা। আমার বাবা তো এখনো বলতে আছে, বেরো। ওকে তো পায়ে ধরে চলো। কে যাবে? তোমার হাতে ধরেছি। না, যাবো না। তুমি আগে এসো। এই, আলু ভাতে ডাল খেয়ে কাঁদবি আয়। ও মা, তোর এত বড় ক্ষতি কি করে হলো রে? ও মা গো, এইভাবে যে গড়িয়ে গড়িয়ে জীবন যাবে আমি ভাবিনি মা। ও মা, তোর কিসের বলার হলো রে? তোমার সারা জীবন কাঁদতে হবে গো। ও মা, খাঁচার পাখি কিভাবে উড়ে চলে গেল গো? তাই বলে কি খাঁচা পড়ে থাকবে মা? কাজটা হয়ে গেলে তুমি অন্য পাখি পুষে নিও গো। রাইট, তোর মার পাখি আমি তো। এমা চুপ কর, এমা কোন শ্বশুর নিয়ে যাবি? তা তোমাদের মোড়া তোমরা দেখো। তোর বাচ্চা আমি কি বলে বল? আর বাচ্চা মানে তোর তো 3 মাসে বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। ঝগড়া করে মেরে নাকে মুখে তো রক্ত বার করতে আমার বাচ্চা কোথায় ছিল? লাইন পেকে যাচ্ছে। তোর বোন থেকে আমার কাছে বললো তোর যেন 3 মাসে বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। আর বলতে সে বলে গিয়েছে কি? আর বাবাটাই ঘরে চালতে গড়িয়ে পড়ে মারা গেছে। তোর বাবা মারা গেছে? হ্যাঁ। এসব কথা কে বলেছে কে? কেন শ্বশুর? ভজ গোবিন্দ ভজ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ লহ গোবিন্দের। এই, আমার স্বামী জয়চন্দ্র বেঁচে আছে, তা তুই মেরে দিলে? নো নেভার। আহ? আমি মারারও কেউ নয়, বাঁচানোরও কেউ নয়, তিনিই সব করেছেন। আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে। রাইট অ্যান্সার। ছি বেছি, তোমার লজ্জা করছে না? লজ্জা আগে ছিল যখন তোমার বিন বেঁচে ছিল, এখন সব লজ্জাগুলো কোথায় গেল? কি বলবো দিদি, নতুন মেয়ের বাড়ি এসেছি, তা ঘরে পথে থাকার জায়গা দিয়েছে, তা খাটার উপর শুয়ে আছি, হঠাৎ রাত 12টার সময় দেখ না পা শিশির 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 করছে। আমি বলি পা শিশির করে কেন? চোখ খুলে দেখি এই বেই আমার পায়ে হাত বুলোচ্ছে। বাজে কথা বলনি, পায়ে কোনো কাজ কি দেখছিলাম। তা আমি ঘুম থেকে উঠে সকালে গ্রামের লোকে বিচার দিলাম, সেই গ্রামের লোকের সামনে এই বেই কি বলে জানো? বলে আমি ঘুম করে উঠে এসেছি। বুড়ো কিবার বেড়েছে দেখো। মানুষ তো ঘুমের ঘরে ওপর থেকে নিচে পড়ে, বুড়ো নিচে থেকে বেবে খাটে উঠতেছে। তাহলে কতদিন প্র্যাকটিস করেছে? বাজে কথা বলিনি, আমি একটা মাস্টার রে বাবা। হ্যাঁ। আমি ওপরে থেকে নিচে নামবো মানে আমার একটা অহংকার নেই। ওই শোন। আমি একটা মাস্টার রে বাবা। হ্যাঁ। ওই জন্য আমি ঘুমিয়ে ঘুমিয়ে নিচ থেকে উপরে উঠেছি। ছি বাবা ছি, তোমার লজ্জা করে না? তোমার তো বয়স হয়ে গেছে, বাড়িতে বসে বসে খাবে, তা না করে সুখের সংসারে অশান্তি বলাচ্ছ। তোমার বাবা তো তুমি মেরেছো, কেঁদুনি। একটা ব্যবস্থা তোমার করতে হবে। কোচে বারবার বলেছি আমি সংসারে কোনো অশান্তি চাই না। কোচে আমার কথা শোন। সংসারে করছে ছারখার তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস তোর মামাসি মামাসি মাসি রে। আমি যেটা জানি সেটা বলেছি। খাসির মাংস ধ্বংস করতে আর 15 দিন পর তোর লোকের গায়ে হাত পাততে হচ্ছে, আর যত দোষ আমার নয়। ওরে কোচে শোন। এ সংসার করছে ছারখার তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস তোর মামাসি মামাসি মাসি রে। তোরা সবাই মিলে যাতা বলে, তোরা সবাই মিলে যাতা বলে আমার ছেলের পিছে দিলি রে। বাবা আজ 12 বছর ধরে সংসার করছি, আমার লক্ষ্মী প্রতিমার মতো বউ আজ তোমার কথা শুনে তার নাকে করে মেরে আমি রক্ত বার করে দিলাম। এটা লক্ষ্মী? হ্যাঁ। তুই তাহলে কি পেঁচা? হ্যাঁ, এই না লক্ষ্মী বহন করছিস মেচা হয়ে? ওরে কোচে এটা সত্য যুগ নয়, এত ভালো হোস না, এটা কলিযুগ। আমাকে করলে মাস্টার এই সবে করবে বলে আমার ঘুমন্ত বাগড়া জাগিয়ে দিল ওর মামাসি মিলে। বাবা বাবার ওর রাগ দেখাচ্ছি, যেখান থেকে এসেছি সেখান থেকে না কথা নি, যেখান থেকে এসেছিস।
ওর মা মরে গেছে, তোমার ও চাপ পড়ে যাবে। কোনো কথা নেই, যেখান থেকে এসেছি সেখানে বাবা কাকে কোথায় পাঠাচ্ছ? কাকে কোথা পাঠাচ্ছি? হ্যাঁ? মানুষ ওপরওয়ালা সৃষ্টি, হ্যাঁ। ভগবান সৃষ্টি করে দে, মেরে দিলে আবার ওপর লাগায় চলে যাবে। না। হ্যাঁ, তা কি তুমি উল্টো ভাবো? আমার স্বামী। উল্টো পাল্টা ভাবনি, তোমার স্বামীটা কি আছে? আমরা বাজে কথা বলি না, চলে যা যেখান থেকে সেখানে চলে যা, ওপর লাগায় চলে যা। সংসার হবে না আর তোর, চল না ফিরে বাড়ি। যা 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 যা। কেন? কচি রে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। না, তোর বুলেট কিনে দেবো, নেব না, কেটিএম কিনে দেবো। দরকার নেই। কেন? ওবা, আমার এই ভাঙা স্কুটিটা অনেক ভালো। ওগো, বাবা যে সব গাড়ির কথা বলছে, হাঁসের মতো তেল খায়। হ্যাঁ। আর তেল দিতে হবে না গো, ডেলি 3-4 বার করে চার্জ দেবে, আমি ঠিক থাকবো। ও বাবা, তোর আমার মুখে জুতোর বাড়ি মার, এর নাকি চার্জ দিলে চলবে? সবে তোর 15 দিন পর লোকের গায়ে হাত পাততে হচ্ছে, এরপর তোর ভিক্ষা করতে হবে। আমাকে করলে মাস্টার, এই সব করবে বলে সমস্ত বাগড়া জাগিয়ে দিল মামা শিবিরে। সংসার হবে না আর তোর, চল না ফিরে বাড়ি। কচি রে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। আসল উত্তর বলে মিথ্যা বলে, আসল উত্তর বলে মিথ্যা বলে, আগুন ধরানো এ ঘরে। ছি বাবা ছি, তোমার লজ্জা করো না? তোমার তো বয়স হয়ে গেছে, তুমি তো বাড়ির বুড়ো, বসে বসে খাবে, তা না করে আমার সুখের সংসারে অশান্তি বাঁধাচ্ছ। আমরা শান্তি চাই না। আমি একটা মাস্টার, তুমি আমার মান সম্মানে ছিনিমিনি করছো। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে না বাবা, কি রে? তোমাকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিই। পুরো মাসটা ভেতরে দিতে চেপেছে, আগে বের করে দাও। এই সংসারটা নষ্ট করেছে শুধু এই বুড়ো। এই আমার স্বামী জল যেতে বেঁচে আছে, তা তুই মেরে দিলে। দিলাম, মানুষের মধ্যে বলে কেউ মরে না, তারা এবারে বৌমা। আচ্ছা, আমি মিথ্যার আশ্রয় নিলাম কেন? একটা মিথ্যা কথা বললাম, তোমার বাবা মারা গেছে, তুমি হাউ হাউ করে কেঁদে উঠলে, কিন্তু আমার ছেলেটা তিল তিল করে মারা যাচ্ছে, কেউ একবার খবর রেখেছো? বৌমা, এটা তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবা, তাহলে কি নারীর বাড়ি নেই? না, এ কথার মানে হলো নারী না হলে বাড়িটাই শুরুই হয় না। বাবা, তুমি তো সেই শুরুতেই শেষ করেছো। বাবা। আমি যখন তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, তোমরা বলছো তুমি একটা বুড়ো, তুমি কিছু বোঝো না। বৌমা, মা সন্তানকে কোলে রাখে, বুকে রাখে, কেন বলো তো? মা জানে আমি যত দূর দেখতে পাই, আমার সন্তান যেন তত দূর দেখতে পায়। আর বাবা সন্তানকে কোথায় রাখে জানো? কোলেও রাখে না, বুকেও রাখে না। এখানে যারা মেলায় এসেছে, কেউ যদি সন্তান নিয়ে আসে, বাবার কাছে যখন দিয়েছে দেখবে সে কাঁধে করে নিয়ে এসেছে। বাবা, কেন বলো তো? কেন বলতো খোকা? বাবা জানে আমি যত দূর দেখতে পাই, আমার সন্তান যেন তার চতুর্গুণ দূরে দেখতে পায়। ওরে বাবা, মার যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে যায়, আর বাবার যন্ত্রণা হলে বাবাদের যন্ত্রণাটা বুকে বোঝা পেতে রয়। বাবা, আজ থেকে রিক্সা চালিয়ে এত কষ্ট করে তিল তিল করে মানুষ করে, আর সেই ছেলে আজকে বড় হয়ে বলছে বাবা তোমার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। এর থেকে বড় পাওনা আর কি আছে? বাবা। খোকারে, পাখি তীর মারলে তবুও তার বাঁচার ইচ্ছা থাকে, কিন্তু যখন সে ঘুরে দেখে তার তীরটা নিজের কেউ মেরেছে, তখন আর বাঁচার ইচ্ছা থাকে না। তাই আজ তোদের শেষ শিক্ষা দিয়ে তোদের মুখ থেকে এই বুড়ো শব্দটা শুনবো না বলে আমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে বেটা এইবার মরলে বাঁচি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে বেটা এইবার মরলে বাঁচি। ঘরে গুঞ্জন, বরাদ্দ গুঞ্জন, ঘরে গুঞ্জন, বরাদ্দ গুঞ্জন, দেখলেই মুছে যায় ছেলের হাসি হাসি। অপরাধ একটাই, জেনে রাখো সবাই, আমার বয়স এখন আসে। কেউ বলে বলে কেউ বলে বাঁচি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। পাশেটা মেয়েটাই বসে লেডিস সিটে, মামনিরা মনে মনে বিরক্ত হয়। কেউ বা দেয় আওয়াজ, বড় ধান্দাবাজ মেয়েদের কোলে বসে যাচ্ছে মজা।
পাশেটা মেয়েটা বসলে লেডিস সিটে মামনিরা মনে মনে বিরক্ত হয় কেউ বা দেয় আওয়াজ পুরোটা ধান্দাবাজ মেয়েদের কোলে বসে যাচ্ছে মজা ঘরে গুঞ্জন বরত্ব গুঞ্জন দেখলেই বুঝে যায় ছেলের হাসি 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 অপরাধ একটাই জেনে রেখো সবাই আমার ভয় আসি আসি